কি বলতো সেই মার্কেট যাওয়া নেই, বাজার যাওয়া নেই, ঠিক আছে। তো আজকে আবার আমি বায়না ধরছি যে আজকে বাজারে নিয়ে যেতে হবে মাছ কিনতে, ঠিক আছে। আর এত বড় বাজারটা বসে না, ঠিক আছে। তো তাই এই যে ওকে বললাম যে হচ্ছে গিয়ে মাছ কিনতে নিয়ে যেতে, ঠিক আছে। তা ও বললো ঠিক আছে আজকে ওয়েদারটা মোটামুটি ভালো আছে, তো চলো। ও বললো আমাকে নিয়ে যাবে, ঠিক আছে। তো মাছ কিনতে যাচ্ছি, তোমাদেরকে সব দেখাবো কোথায় যাচ্ছি, কি মাছ নিচ্ছি, আর মার্কেটটাও তোমাদেরকে দেখাবো। ভীষণ ভালো একটা বড় মার্কেট, ঠিক আছে। তবে চলো তার আগে রেডি সেডি হয়ে আসি, তারপর আসি, ঠিক আছে। গাইস এত আমাকে তাড়া দিচ্ছিল, ঠিক আছে, যে মানে কি বলবো, তাড়াহুড়ো করে রেডি হয়ে একবারে যাওয়ার পথেই ভিডিও করছি, মানে টাইম নেই, ঠিক আছে। তো চলো মার্কেটে গিয়ে কি কি আমি কিনছি বা কি কি নিচ্ছি আর কি মানে নেবো সেগুলো সব তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। চলো মার্কেটে তো চলে এসেছি, সকাল থেকে যেহেতু বাজারটা বসে তাই জন্য বিকেল আর সন্ধ্যে করে বেশি একটু ভিড় হয়। আর এই বিকেলের দিকে বৃষ্টিটা একটু থেমেছিল, যার জন্য সন্ধ্যের দিকে বেশ ভালোই ভিড় হয়েছিল। ভেতরে ঢোকার মুখেই সেটা বুঝতে পেরেছি। আর মার্কেটে ঢুকেই তো প্রথমে বললো যে মাছটা নিয়ে নিতে, আর এখানে অনেক ধরনের মাছ ছিল। আর বললাম না কি কি মাছ, তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ। আর এই মার্কেটের আশেপাশে আরো অনেকই মাছ দোকান ছিল, বাট এখানে যেহেতু প্রায়শই আসা হয় তাই এই দোকানের মাছটাই ভালো, আর এই দোকান থেকেই কিন্তু নিই। আর এখানে দেখো ও কিন্তু চিংড়ি মাছ নিচ্ছে, গলদা চিংড়ি, বেশ বড় বড়। ও হ্যাঁ, শুধু কিন্তু চিংড়ি মাছ না, আমরা কিন্তু রুই মাছও নিয়েছি। আর আমি মরণ দশা এদিকে লোটে মাছ করছিলাম। লোটে মাছ কি জানো তো, যেটার হাড় থাকে না, নিহেড়ে মাছ, তোমরা হয়তো অনেকেই চিনবে। ওই লোটে মাছটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, বলতে পারো ভীষণ প্রিয়। আর বরমশাই তো এদিকে টাকা দিয়ে দিল, মাছ তো নেওয়া একদম ডান। এবার চলো একটু বাজারে ঢোকা যায়, কি কেনাকাটা করা যায় তোমাদেরকে দেখাই। এই যে দেখো কত সুন্দর সুন্দর কুর্তি, এখানে কিন্তু 2 পিস কুর্তি, 3 পিস, এমনকি শর্ট কুর্তি, লং কুর্তি, সব ধরনের কুর্তির কালেকশন কিন্তু এখানে দারুণ পাবে। আর বরমশাই ওদিকে কাঁদো বলে যাবে না, রেগে যাচ্ছে। বৃষ্টি যেহেতু আজ সকালে এবং বিকেলে হয়েছিল তার জন্যই এমন অবস্থা। জানো তো এখানে সবকিছু একদম পিওর সুতির পাওয়া যায়। ওপরে ঝুলানো ওগুলো কিন্তু শর্ট কুর্তি, তার মধ্যে থেকে অনেক সুতির টপও আছে কিন্তু। এই যে ওপরে এইগুলো দেখতে পাচ্ছ তো কুর্তিগুলো, এগুলো কিন্তু সবই 150 টাকা। হ্যাঁ, মাত্র 150 টাকা, গরমের জন্য তো একদম বেস্ট। আর এই দেখো এগুলো কিন্তু সিবলেস হাতা 2 পিস, এগুলোর নিচে কিন্তু প্লাজো সিস্টেম। এমন ডিজাইনের কালেকশন তো তোমাদেরকে একটা দোকানে দেখালাম, আরো বিভিন্ন ধরনের ডিজাইনের কালেকশন কিন্তু এই মার্কেটে বসে। আর এখানে দেখো আমি তো খুচরো দোকানে ঢুকে গেছি। এখানে ওপরে ঝুলানো যত ইয়াররিংস এর কালেকশন সব কিন্তু মাত্র 20 টাকা। এগুলো নিচে ক্লিপ, লিপস্টিক, টিপ, নেল পলিশ, এগুলো কিন্তু সব মাত্র 15 টাকা। যাই হোক, বেশ মোটামুটি কেনাকাটি এবং ঘোরাঘুরি কিন্তু করলাম। আর এদিকে দেখো বরমশাই কিন্তু বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছে, এবার বাড়ি যেতে হবে। প্রায় 9টা বেজে গিয়েছিল। আর এখানে ফেরার পথে রাস্তার ধারে কিন্তু একটা চশমা দোকান দেখেছিলাম, তাই জন্য নেবো বলে ওয়েট করছি। আর দোকানে কিন্তু বড় কেউ নেই, একটা ছোট্ট বাচ্চা ছিল, তাই জন্য আমি আর ও কিন্তু বসে বসে ওয়েট করছি। এই যে ছোট্ট বাচ্চাটার কিন্তু বাবা চলে এসেছিল, তারপরে কিন্তু ওকে এক এক করে কালেকশন দেখাচ্ছিল। আর ও এখানে চশমা নিচ্ছে, আর কারণ ও যখনই গাড়ি চালায় না তখনই ও চোখে ভীষণ ধুলো, ডাস্ট এইগুলো ঢুকে যায়। কিন্তু আমি ওকে বললাম সানগ্লাস নিতে, ও বললো না, ওর রোদের কোনো সমস্যা হয় না। গাড়ি নিয়ে বেরোলে ওর রোদে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু ধুলোবালি চোখে ওর অনেকবারই ঢুকে যায়, যার জন্য ওর অনেক জ্বালা করে। তাই ও বললো এই ধরনের চশমাগুলো কিন্তু ভীষণ কমফোর্টেবল, আর যেটা পরলে কিন্তু চোখে ধুলোবালি আটকায় না। আর ও আমাকে দেখাচ্ছে কালো চশমা নেবে না হোয়াইট চশমা, তার জন্য আমি অনেক মজা করছি এবং হাসছি। কালো চশমা পড়তে ওকে একদম দাদুর মতো লাগছিল, তাই জন্য আমি সাজেস্ট করলাম ওকে সাদা চশমা নিতে। আর এদিকে দেখো ভাইটা ভীষণ কিউট, তাই জন্য হাই করে দিল। চলো চশমা নেওয়া তো একদম ডান, এবার শান্তি মনে বাড়ি যাওয়া যাক। এদিকে দেখো বাড়ি যাওয়ার পথে কিন্তু একটা ভালোই ব্রিজ পড়ে, আর তার নিচে কিন্তু এই নদীটা। যেহেতু প্রায় 9টা 9:30 বেজে গিয়েছিল, তাই জন্য কিন্তু ভালো করে বোঝা যাচ্ছিল না ব্রিজটা, না হলে কিন্তু দারুণ বড় আর সুন্দর। আর এদিকে দেখো আমার তো বায়না, আমি তো বাজারে ছিলাম, কিছুই খাইনি, আমার মনে পড়লো, তাই জন্য ও দোকান থেকে 1 প্লেট মোমো নিয়ে নিয়েছিল। এখানে দাঁড়িয়ে খাওয়ার মতো টাইম ছিল না, এখনো অনেকটা রাস্তা যেতে হবে বলে কিন্তু গাড়িতে একটু তেলও ভরে নিলাম। চলে এসেছি, আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি এনেছি, ঠিক আছে। 2 রকমের মাছ এনেছি, ঠিক আছে। একটা হচ্ছে চিংড়ি মাছ আর একটা হচ্ছে রুই মাছ, ঠিক আছে। রুই মাছটা খুব বড় না, মোটামুটি মিডিয়াম সাইজে, তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে এখানে নিয়েছি হচ্ছে একটা ধূপ, আর হচ্ছে গিয়ে ধূপদানি, মানে ঠাকুরকে ধূপ জ্বালাবো তার জন্য ধূপদানি। আর এখানে হচ্ছে একটা চকলেট, একটা দাদা আমাকে কিনে দিচ্ছে। আর এখানে হচ্ছে গিয়ে আছে হচ্ছে গিয়ে মোমো, এই যে মোমো আছে এটাতে। আর আমি হচ্ছে গিয়ে নিজের জন্য কিছু মানে দুটো হচ্ছে গিয়ে ইনার নিয়েছি, আর ওই টুকটাক চাল সামগ্রী এটা ওটা টুকটাক জিনিস নিয়েছি। আর হ্যাঁ, ও একটা চশমা নিয়েছে। তো যাই হোক, এই কটা জিনিস নেওয়া। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আমি তো এই যে একটা নোসপিনও নিয়েছি, ঠিক আছে, ছোট্ট একটা। সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা।